লাগে না, মানুষের বাড়ির কাজ যতই করি ততই ভালো হয় না, এমনি এমনি মাসে যে টিহা দেয় টিহা দিয়ে আর চলে না, তারপরে কত কথা শুনো লাগে, এইসব কাজ করতে আর ভালো লাগে না, তারপরে কত কথা শুনো লাগে। এই যে কি ব্যাপার, তুমি এই জায়গায় ঢুকলা কিভাবে? কে কারণ আমাকে চিনে না যে আমি তোমার স্বামী? চিনলে কি হয়েছে? তারপরে সাহেব গো বেডরুমে ঢুকে বসছো, সমস্যা কথা তুমি আর আমার তুমি বউ। যাও তো, সাহেব দেখলে আবার চিল্লাচিল্লি করবো। আমি কেন যাবো? আমি তোমার কাছে আসছি কিছু কথা বলার জন্য। কিসের জন্য আসছো বলো? আমি আসছি হলো কিছু টাকার জন্য। তোমার এই টাকা কামাই করে পকেটে বইয়ে রাখছি আমি, খালি তোমার দি মোবাইলি। দেখো না শোনা, কিছু টাকা ব্যবস্থা করে দাও না, আমার জরুরি দরকার টাকা, বুঝছো? টাকা আমি কোথায় পাবো? মাসের বাসায় কাজ করি, ওই মাসের বেতন তুমি সব টাকা নিয়ে গেছো গা। তারপরে তুমি দেখো না। তারপরে কি দেখবো? তোমারে দেখবো না, টাকার জন্য বড় স্যারের কাছে বলো যে অগ্রিম টাকা নিয়ে 1 মাসের টাকা নিয়ে আমার দেওয়ার জন্য। এটা দিব না। তুমি তো বুঝাই বললো আমার টাকা। বুঝিয়ে বললে হইব না, কারণ কাজ করে পরে টাকা নিতে হয়। তুমি কি কাজ করতে পারো না? তোমার বুঝাই বলতে হবে। তুমি আমার টাকা নিয়ে খাওয়া লাগে, তুমি কাজ করতে পারো না? তুমি রিক্সা চালাবার বাইরে। আচ্ছা তুমি এই টাকাটা দাও, তারপরে কাজ করে খাও, সমস্যা নাই। আমি টাকা কোথায় পাবো? টাকা পয়সা দিতে দেখো তুমি বড় সাহেব বইলে বুঝায় কিছু টাকা আমার ব্যবস্থা করে দাও। তাছাড়া আমার বিয়ার যেতে হইতেছে, গ্রামে অনেক ঋণ করছি, বুঝছো? সব খরচ আমি দিতেছি, তারপর তোমার ঋণ করা লাগে কেন? মাসে এসে বেতনটা তুলি টুকা মারে নিয়ে যাও গা, তারপর আবার ঋণ করা লাগে, তোমারটা তুমি বোঝো গা, আমি জানি না। না না না, এই তো শেষ। আর তুমি কাম করলে তোমার টাকা নিব না। তুমি এই খালি এই মাসে এই যে টাকাটার জন্য আসি, এই কয়েক টাকা তুমি স্যারের কাছ থেকে যে করে ব্যবস্থা করে দাও, আমি নিয়ে গ্রামের ঋণটা শোধ করি, তারপরে তুমি কাজ করলে তোমার টাকা আমি নিব না। আমি প্রতি মাসে এই কথা বলো যে এই মাসে না ওই মাসে, তুমি কিন্তু কাজ করো না। তুমি লাস্টবারের মতো দেখো দাও না, আর জীবনে টাকা চাবো না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। তুমি এখন যাও তো, যাও তাড়াতাড়ি যাও। কি একটা জামাই নিয়ে মরছি আমি একবারে, কাজ কাম তো করেই না। মানুষের বাসায় আমি কাজ করি এত কষ্ট কইরা, 2 টাকা খাইবারও ভাগ্য হয় না, সব টাকা মাস শেষে নিয়ে যায়গা, তারপরে এই মাস শেষই হয় নাই আবার এসে বসছে। আচ্ছা ঠিক আছে, এনার কি করবো, তোর পাঠাই দিলাম কইবিলা, কোন সাহেবের কাছে যাই, দেখি কি বলে। না দিলে তো কিছু বলার নেই আমার, আর কি করবো। ম্যাডাম। কি হচ্ছে ফুলি? তুই? ম্যাডাম আপনার কাছে আইছিলাম। কেন, কি সমস্যা? আমার না কিছু টাকা অ্যাডভান্স লাগবে। কি টাকা অ্যাডভান্স লাগবে? আমার এই মাসে না অনেক বিপদ, আমার স্বামীরা কাজ কাম করে না, ও দেশের বাড়িতে অনেক ঋণ করছে, ও টাকার জন্য ওর উপরে চাপ করতেছে, তার জন্য বলছিলাম যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন। শোন, আমি তোর কোনো টাকা অ্যাডভান্স দিতে পারবো না, তোর সাহেবের কাছে যা, সে যদি দেয় সেটা নিস, ঠিক আছে? যা এখান থেকে, ডিস্টার্ব করিস না, যা। আপনি একটু বলে দেন না সাহেবরে, আমি কেমনে বলবো? আমি ওনার সাথে কথা বলি না, তুই যা, তোর প্রয়োজন তুই যাই বল তোর সাহেবের, যা। আচ্ছা ঠিক আছে। সাহেব। ফুলি হ্যাঁ বয় না সাহেব, বসবো না, আপনি রে বয় না, একটু কথা বলতে চাইছিলাম। আরে বয় বসে। আরে না, আমি দাঁড়িয়ে থাকি, আপনি ওইখানে বসার যোগ্যতা আমার ভয় নেই। কিছু হবে না, বয় আমার পাশে বয়। কম একটা কেন 10টা কথা বল। আমার না কিছু টাকা লাগবে। টাকা লাগবো কেন? বেতন না কত বসে নিছিস? ওইটা আমার স্বামী নিয়ে গেছে গা, আর আমার স্বামীর একটু সমস্যা, এর জন্য টাকা লাগবে। টাকা লাগবো তাই না? সমস্যা নেই, টাকা লাগবো, টাকা দেবো, কোনো প্রবলেম নেই। তোর আমার একটা কথা শোনা লাগবে। কি কথা সাহেব? কথাটা হলে যাইয়া আমার একটু সময় নেই। শুন ফুলি, তুই তো দেখিস না তোর ম্যাডাম এসে তো আমার সাথে ঝগড়া খেলাম হয়, তোর ম্যাডাম আমার ওরকম করে সময় দেয় না। আমি তো একটা পুরুষ মানুষ, তুই কাম কর, আমাদের 10টা মিনিটে সোপার সময় দেই, তোর যে কয় টাকা লাগে আমি তোরে দিয়ে দেবো, এটা বেতনটা কিন্তু কারো না। আই ফুলি দেখেন সাহেব, এটা
এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমার স্বামী আছে, আমি তো আপনার বাসায় কাজ করতেছি, ইজ্জত বিক্রি করতে আসি না। আরে আমি যা করবো এটা কিন্তু স্বামী দেখবো নাকি? স্বামীও দেখবো না, তো ম্যাডামও দেখবো না। এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। তাইলে আমার দ্বারা টাকা দেওয়া সম্ভব না, কখনো সম্ভব না। দেখেন সাহেব, আমার কাজের টাকা দিবেন আপনি। তুই যা, তুই খুশি যাইতে যা। এভাবে অপমান করলেন, আমরা গরিব মানুষ দেখে কেন কোনো দাম নাই? তুই যদি আমার সময় দিয়ে দে, আমাকে যা। আমি পারবো না সময় দিতে। তাহলে আমি যাই। ফকিন্নির বাচ্চা সময় দিতে পারবে না, টাকারও দরকার, আবার ইজ্জতের এই করে কোথাকার বাবা কর হিরোইনসি জুয়া কর স্বামী, আরে নিয়ে আবার মস্তানি। ফুলি ফুলি আরে তুমি আমি তুমি কিভাবে আসলে এই জায়গায়? আমি ওই গেট দিয়ে আইবার চাইছিলাম, দারোয়ানে ঢুকবার দিল না, পরে নিচের পাইপ পাইপে উঠাইলাম। আরে তুমি সে চোর কবো, তুমি এভাবে আইছো কেন? আচ্ছা, পরে টাকার ব্যবস্থা কি করলা? টাকার ব্যবস্থা করতে পারি নাই, টাকার ব্যবস্থা হইব না। কেন টাকার ব্যবস্থা হবে না? সাহেবরে বলতে গেছিলাম, সাহেব বলছে যে লোক আমার ইজ্জত দিতে, আমি তো এটা দিতে পারবো না কখনো। তুমি না আমারে কইছো তুমি আমারে খুব ভালোবাসো, তা আমার ভালোবাসার প্রতিদান তুমি এমনি দিলে? সামান্য না তোমার ইজ্জতই যাইব, তা তো আমার টাকার ব্যবস্থাটা করে দিতে পারতে। কি তুমি আমার ইজ্জত দিতে কইলা? তুমি আমার স্বামী হইয়া কি ইজ্জত দিলে কি হবো? সাহেব পিত্র সব খুঁজে নিয়ে যাবো। আর শুনো, আমি আশেপাশে আসি, নেমে যাই, আশেপাশে আসি, তুমি চালু করে টাকার ব্যবস্থা করে আমার দিবা, আমি গেলাম গা। স্বামী আমারে ইজ্জত দিতে কইলো? স্বামী এই কথা কেমনে কইলো? নিজের একটু বিবেকে বাঁধে, এই কথা কি একটু বিবেকে বাঁধলো না? গরিব হইতে পারি, কাজের মেয়ে হইতে পারি, মানুষের বাসায় কাজ করতে পারি, কিন্তু লেখাপড়া একটু হইলে পড়ছি, অভিজ্ঞতা আছে। সাহেব আমার কাছে ইজ্জত চাইছে, ইজ্জতটা দেব, কিন্তু অন্যভাবে। এই জায়গায় রাখি। আর এই যে মোবাইল, এটা ক্যামেরা অন করে রাখবো, সাহেব আসবই তো। মোবাইলটা কোথায় রাখা যায়? এই জায়গায় রাখি। এই জায়গায় রাখলে ভালো হবে, এই পাশে রাখি। কে ফুলি, তুই যে আমার ব্যাংকে আসলি, পার্সোনাল কথা কি পার্সোনাল কথা কবি? তো আমি কইছি টাকা পয়সা দিতে পারবো না, যেটা কইছি যদি রাজি হইস তাহলে টাকা দিতে পারবো। সাহেব, আমি রাজি আছি, আপনি যেমন চাই আপনি তাই এখন বলতে পারেন। আমি জানতাম কাল কি যে তখন তো মানুষ একটু পরে রাজি হবেই, রাজিটা আমি যেতে পারছি আগে বুঝতে পারিনি। ফুলি ভালোই লাগলো, ভালোই লাগছে তাই না? তুই আয়, আমি তোরে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, টাকাটাকে পরে কেন? এখানে আপনার ঘর বাড়ি জমি জমা যা আছে সব লেখা দেবেন। মাথা ঠিক আছে? এই ফকিং নিয়ে যাচ্ছে, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ। আটটা ধরে বের করে দেবো। আমার মাথা ঠিক আছে সাহেব। তো সাহস তো কম না, জমি জমা সব লেগে দেবো তো আমি। দেখেন বেশি বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ি করেন না, ফকিং নিয়ে বাচ্চা। এই যে দেখেন সাহেব কি করছি, আপনি বেশি বাড়াবাড়ি করবেন, আপনি শুনবেন না, এগুলো লেখা দিবেন না, এই সব কিছু ভিডিও করে রাখছি, এগুলো আমার মোবাইলে এমপি আছে সব সাইড। এই যে দেখেন। আরে না কেন মোবাইল আপনি দেব কেন?
কেন খারাপ লাগছে? তো মোবাইল এমবি আছে? জি আমার মোবাইলে এমনি আছে। এগুলো নিয়ে নেবে পোস্ট করছে। লেখা না দেন এখন আমি ছাইরা দেব। এই না পোস্ট করছে দাঁড়া এখন লিখে দেন কেন? হ্যাঁ এই দেন কলমটা দেন। যা ছোট লোকের বাচ্চা যা বের হবে। ফুলি, আমি তো সবই দেখলাম। দেখছো? তুমি আজকে কাজের কাজ করছো। এই বাড়িতে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকতে পারবো না। এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে আমি থাকবো, তুই থাকবি না। বের হ ছোট লোকের বাচ্চা। এটা তুমি কি কও? তুই স্বামী হয়ে নিয়া বলছো আরেক বেটার লগে আকাম করতে, আর তুই এই বাড়ির মালিক হতে চাস? কেমনে করে ভাববি? বের হইয়া যা। সব কিছুর মালিক আমি একবার একাই, কেউ নাই আমার মাঝে।